يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তার বান্দাদেরকে জানিয়ে দিচ্ছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরেও রোজা ফরজ করা হয়েছিল। আশা করা যায় এই রোজার মাধ্যমে, এই সিয়ামের মাধ্যমে, এই সংযমের মাধ্যমে তোমরা আমি আল্লাহর প্রতি তোমরা তাকওয়া অর্জন করবে, আমি আল্লাহর প্রতি তোমরা তাকওয়া অর্জন করবে। অর্থাৎ এই রোজার মূল উদ্দেশ্য হচ্ছে, এই রোজার বিধান দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা। কি অর্জন করা? জোরে বলেন। তাকওয়া অর্জন করা। সম্মানিত ভাইরা আমার, এই রোজার বিধান শুধু আমাদের জন্যই নয়, যুগে যুগে যত নবী রাসূল ছিল প্রত্যেকটা নবী রাসূলের জন্য আমার আল্লাহ রোজার বিধান দিয়েছিলেন। কিন্তু আমাদের জন্য যে সুবর্ণ সুযোগ মাসব্যাপী রোজা রাখার বিধান, এটা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে দয়া করে মায়া করে উম্মতি মুহাম্মাদীদের জন্য এই বিধান প্রেরণ করেছেন। সম্মানিত ভাইরা আমার, সম্মানিত বন্ধুগণ আমার, পূর্ববর্তীতে যখন রোজার বিধান আল্লাহ রাব্বুল আলামিন উম্মতি মুহাম্মাদীদের জন্য যখন প্রেরণ করেন, তখন উম্মতি মুহাম্মাদীদের জন্য একটা ছাড় দেওয়া হয়েছিল। সে ছাড়টা হচ্ছে ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, পূর্ববর্তী রোজা যখন সর্বপ্রথম মুমিন মুসলমানদের জন্য, উম্মতি মুহাম্মাদীদের জন্য যখন সর্বপ্রথম রোজার বিধান করা হয়েছিল, তখন একটা ছাড় দেওয়া হয়েছিল। সেই ছাড়টা হচ্ছে, যখন কোনো মানুষ ইমানদার বান্দারা যখন রোজা রাখতে পারবে না, চাইলেও রাখবে, যদি রোজা রাখার ইচ্ছা পোষণ না করে, তবে তারা ইতিম মিসকিনদেরকে খাওয়ানোর মাধ্যমে, পেট ভরে খাওয়ানোর মাধ্যমে সে রোজা তারা পালন করতে পারবে। পরবর্তীতে এই বিধান আল্লাহ রাব্বুল আলামিন বাতিল করে দেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই নয়, যারা অসুস্থ অবস্থায় থাকে কিংবা হিজরত করে তাদের জন্য সহজ করে দেওয়া হলো। আমার আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে বাধ্যতামূলক করে দিয়ে কোরআনুল কারীমের মধ্যে পেশ করছেন, ফামা শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। তোমাদের মধ্যে যে ব্যক্তি রোজার মাস পাবে সে যেন রোজা রাখে। অর্থাৎ যে বিধানটা ছিল মুমিন মুসলমানদের জন্য, চাইলে রোজা রাখতে পারবে, না চাইলে গরিব দুঃখীদেরকে খাওয়াতে পারবে, এই বিধান পরবর্তীতে বাতিল করে দিয়ে রোজা কাদের জন্য কাজা করার সুযোগ থাকবে তাদের জন্য এ কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে কোট করে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَمَنْ كَانَ مَرِيضًا أَوْ عَلَى سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ أَيَّامٍ أُخَرَ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তার বান্দাদেরকে জানিয়ে দিচ্ছেন, যারা অসুস্থ অবস্থায় থাকবে কিংবা সফররত অবস্থায় থাকবে, তারা চাইলে রোজা কাজা করতে পারবে, গুনে গুনে কাজা করবে। যতগুলো রোজা তারা কাজা করেছে ঠিক ততগুলো রোজা আবার পরবর্তী সময়ে তাদেরকে রেখে দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। কত সুন্দর নিয়ম আমার আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য প্রেরণ করে দিলেন। সম্মানিত ভাইরা আমার, শুধু তাই নয়, এই রমজান মাসে স্বামী স্ত্রীরা
রোজা শেষ করে ইফতারের পরে স্ত্রীর সঙ্গে যৌন মিলন করতে পারবে। সুন্দর করে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কোট করে দিচ্ছেন, তিনি বলছেন উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামুর রাফাসু ইলা নিসাইকুম। ও আমার বান্দারা, তোমরা হতাশ হবে না, হতাশ হবার কোনো প্রয়োজন নাই, ডিপ্রেশনে যাওয়ার কোনো প্রয়োজন নাই। রোজা রেখেছো, সারাদিনের ক্লান্তি দূর করে তুমি তোমার স্ত্রীর সঙ্গে যাও, ইফতারের পরে স্ত্রীর সঙ্গে মিলন করতে পারবে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ। কত সুন্দর বিধান আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিল। আমাদের মধ্যে অনেকের এমন ধারণা রয়েছে রোজার মাসে বোধহয় স্ত্রীর সঙ্গে কোনো যৌন মিলন করা যাবে না, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে জানিয়ে দিলেন, ও আমার বান্দারা, তোমরা মোটেও হতাশ হবে না, দুঃখ পাবে না। সারাদিনের রোজা রেখে ইফতারের পরে যখন তোমাদের ক্লান্তি দূর হয়ে যাবে, তোমরা তোমাদের স্ত্রীর কাছে যাও, বৈধ স্ত্রীর কাছে যাও এবং তোমরা যৌন মিলন করে নিজেদের তৃপ্তি মেটাও। সুবহানাল্লাহ বলেন। এই স্বামী স্ত্রীর সুন্দর সম্পর্ককে আল্লাহ রাব্বুল আলামিন পোশাক স্বরূপ তুলনা করলেন। তিনি বললেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তিনি বললেন, তোমাদের জন্য তোমাদের স্ত্রী তোমাদের জন্য পোশাক স্বরূপ এবং তোমরাও তোমাদের স্ত্রীর জন্য পোশাক স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, সম্মানিত বন্ধুগণ আমার, এই রমজানের যখন প্রথম বিধান যখন আমার আল্লাহ রাব্বুল আলামিন দেন, প্রথম বিধান যখন চলে আসে, তখন একটা নিয়ম ছিল। সেই নিয়মটা হচ্ছে যে ইফতার করার পরে যদি কেউ সাহরি করে ঘুমিয়ে পড়ে, সাহরি করার আগে কিংবা কেউ যদি ঘুমিয়ে পড়ে ইফতারের পরে, তারপরে সে আর রোজা রাখতে পারবে না, কিংবা সে আর ইফতারির পরে যে সে ঘুমিয়ে গেল সে আর সাহরি খেতে পারবে না, তার সময় শেষ। অর্থাৎ ইফতারের পরে যদি কেউ ঘুমিয়ে যায় তাহলে সে আর রোজা রাখতে পারবে না। রোজা রাখতে পারবে কিন্তু সে সাহরি করতে পারবে না। এটা বিধান ছিল সর্বপ্রথম। বিশ্বনবীর একজন সাহাবী ছিল, কৃষক সাহাবী, যিনি রোজা রাখতেন। তার ঘরে কোনো খাবার ছিল না। গভীর মনোযোগ দিয়ে শুনবেন, বিশ্বনবীর সেই সাহাবী, কৃষক সাহাবী, না খেয়ে রোজা রেখেছেন। স্ত্রীর কাছে বললেন, ওগো আমার প্রাণের স্ত্রী, আমার ঘরে তো কোনো খাবার নাই, আমি সারাদিন মাঠে ঘাটে কাজে ব্যস্ত থাকবো, তুমি দেখো তো কোনো খাবারের সন্ধান পাও কিনা। তার স্ত্রী খাবারের সন্ধানে বেরিয়ে গেল। খাবারের সন্ধান থেকে বেরিয়ে এসে খাবার নিয়ে এসে দেখে ইফতারের সময় পেরিয়ে গেছে। তার স্বামীও দেখতেছে ঘুমিয়ে গেছে। এইবার তার স্বামী তো ঘুমিয়ে গেছে, তাকে ডাক দিলে তো আর সে সাহরি করতে পারবে না। সাহরি করার আর কোনো বিধান নাই, যেহেতু সে ঘুমিয়ে গিয়েছে। এবার সে না খেয়ে আবার পরের দিন আবার দ্বিতীয় দিন রোজা রাখলো। রোজা রাখার পরে স্ত্রীকে ডাক দিয়ে বলল, ওগো আমার স্ত্রী, সারাদিনের কাজ শেষ করে আমি যখন বাসায় আসব, বাসায় আসার পরে আমি যাতে দেখি ইফতার রয়েছে। স্ত্রী ইফতার রেডি করল। রেডি করে এসে দেখে স্বামী আবার ঘুমিয়ে গিয়েছে। আবার স্বামী ঘুমিয়ে গিয়েছে, স্বামীকে তো আর ডাক দেওয়া যাবে না, স্বামীকে তো ডাক দেওয়া যাবে না, ডাক দিলে তো কোনো লাভ হবে না, কারণ সাহরি করার বিধান তো আর নেই। ঘুমিয়ে গেলে, ইফতারের পরে ঘুমিয়ে গেলে সাহরি করার আর কোনো বিধান থাকে না। পরের দিন আবার সেই সাহাবী না খেয়ে ওই অবস্থায় রোজা রাখল। এই খবর ছড়িয়ে পড়ল চতুর্দিকে। সেই সাহাবী এবার বেহুশ হয়ে গেল কাজ করতে করতে। বিশ্ব নবীর কাছে যখন এই খবর ছড়িয়ে পড়ল, খবর ছড়িয়ে যাওয়ার পরে বিশ্ব নবীর কাছে আমার আল্লাহ রাব্বুল আলামিন নতুন এক বিধান দিয়ে দিলেন। কোরআনুল কারীম সুন্দর করে জানিয়ে দিচ্ছে, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা
حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বিধান করে দিলেন তিনি জানিয়ে দিলেন সুবে সাদিক পর্যন্ত খাওয়া দাওয়া করা যাবে যতই ঘুমাও যত ইচ্ছা খাও তোমরা সুবে সাদিক পর্যন্ত খাওয়া দাওয়া করতে পারবে সুবে সাদিক পর্যন্ত তোমাদের খাওয়ার বিধান আমি আল্লাহ দিয়ে দিলাম এখন আর তোমাদের চিন্তা নাই যত ইচ্ছা ঘুমাও যত ইচ্ছা খাও আর রোজা রাখো সম্মানিত ভাইরা আমার শুধু তাই নয় আমাদের দেশে প্রচলিত আছে ইফতারের সময় যত দেরি করে পারে ইফতার করবে আর সাহরির সময় সকল মসজিদে আজান হয়ে যায় কিন্তু আমাদের এলাকার মানুষ খাওয়া বন্ধ করে না আর সেদিকে ইফতারের সময় যখন হয়ে যায় সকল মসজিদে আজান শেষ হয় তারপরে ইফতার করে অথচ সাহরি খাওয়ার সময় আগে ভাগে খাওয়া শেষ করতে হবে আর ইফতার করার সময় আগে ভাগে ইফতার করতে হবে এটা হচ্ছে নিয়ম ইফতার করার সময় হয়ে গেছে সাথে সাথে ইফতার করে ফেলবে দেরিতে ইফতার করা হচ্ছে ইহুদিদের কালচার কাদের কালচার ইহুদি খ্রিস্টানদের কালচার হচ্ছে দেরিতে ইফতার করা আর মুসলমানদের কালচার হচ্ছে ইফতারের সময় হয়ে গেছে ওয়াক্ত হয়ে গেছে মাগরিবের সাথে সাথে ইফতার করে ফেলবেন আজান দিছে কি দেন নাই এটা দেখার কোনো সম্পর্ক ইফতারের সাথে এটার কোনো সম্পর্ক নাই সময় হয়ে গেছে ইফতার করে ফেলবেন যত দ্রুত সম্ভব ইফতার করে ফেলবেন আর সাহরির সময় কি করবেন আগে ভাগে খাওয়া শেষ করবেন উল্টা করা যাবে না আমাদের দেশে উল্টাটাই বেশি প্রচলিত সম্মানিত ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন আর বেশি কাল ক্ষেপণ করব না আলোচনা শেষ করে দিব সম্মানিত ভাইরা আমার তাহলে আমাদেরকে সাহরি করার সময় আগে ভাগে করতে হবে দেরি করা যাবে না ইফতারের সময় যখন হয়ে যাবে আমরা সঙ্গে সঙ্গে ইফতার করে ফেলব আজানের ভরসা করব না আজানের ভরসা করা যাবে না ইফতার দেরিতে করা হচ্ছে ইহুদিদের কালচার আর মুসলমানদের কালচার হচ্ছে দ্রুত ইফতার করা সুবহানাল্লাহ আল্লাহ বলেছেন তুমি রোজা রেখেছো তুমি হাঁপিয়ে গিয়েছো তোমার আর দেরি করার কি প্রয়োজন ইফতারের সময় হয়ে গিয়েছে ইফতার করে ফেলো সুবহানাল্লাহ কত সহজ আমাদের জন্য শুধু তাই নয় হাদিসের মধ্যে সারাদিন রোজা রাখার পরে ইফতার যখন আপনি করবেন ইফতার করার পরে রেস্ট করবেন এবং রাতের কিয়ামুল লাইল নামাজের জন্য যে আদেশ হাদিসের মধ্যে দেওয়া হয়েছে হাদিসের মধ্যে বলা হচ্ছে মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু তাকদ্দামা মিন যামবি হাদিসের মধ্যে বলা হচ্ছে রমাদান মাসে সালাতের জন্য যে ব্যক্তি রাতে দাঁড়িয়ে যায় কিয়ামুল লাইল রাতের নামাজের জন্য যে ব্যক্তি দাঁড়িয়ে যায় সারা বছরে যে গুনাহ করেছে সারা বছরে যে পাপ করেছে অত্যাচার করেছে জুলুম করেছে আল্লাহর বিধান মানে নাই আইন কানুন মানে নাই আমি আল্লাহ রাতের কিয়ামুল লাইলের নামাজে যখন বান্দারা দাঁড়িয়ে যাবে তারাবির নামাজে যখন বান্দারা দাঁড়িয়ে যাবে তারাবির নামাজ যখন বান্দারা আদায় করবে আমি আল্লাহ রব্বুল আলামিন সারা বছরে যে গুনাহ করেছে সকল গুনাহ আমি মাফ করে দিলাম তাহলে রাতের ভাগের শেষ ভাগের যে নামাজটা আছে কিয়ামুল লাইল আছে তারাবির নামাজ আছে সে নামাজটা যখন আপনি আদায় করবেন ইফতার শেষ করে একটু রেস্ট নিয়ে ক্লান্ত শরীরটা নিয়ে যখন নামাজে দাঁড়িয়ে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তার সারা বছরের যে গুনাহ ছিল সকল গুনাহ আমি আল্লাহ ধুয়ে মুছে সাফ করে দিই সম্মানিত ভাইরা আমার শুধু তাই নয় এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন
কোরআনুল কারীম বলছে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার। এই রমজান মাসে কোরআনুল কারীম এসেছে, এই রমজান মাসে কোরআনুল কারীম নাজিল হয়েছে। সম্মানিত ভাইরা আমার, তাহলে যেই রমজান মাসে কোরআন নাজিল হলো, সেই রমজান মাসে কোরআন পড়ার প্রয়োজন আছে না নাই? জোরে বলেন। বেশি বেশি করে কোরআন পড়তে হবে। বেশি কিছু করবেন না, স্বাভাবিক কয়েকটা আমলের কথা বলি। সকালবেলা সাহরির পূর্বে তাহাজ্জুদের 2 রাকাত নামাজ পড়বেন। সাহরিটা আগেভাগে খাওয়া দাওয়া শেষ করে তারপরে সাহরি শেষ করে ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করবেন। বাসার সবাইকে নিয়ে কোরআন তেলাওয়াত করবেন, বসবেন, কোরআন তেলাওয়াত শেষ করে ঘুমিয়ে যাবেন, বিশ্রাম নেবেন, আবার কোরআন তেলাওয়াত করবেন। যত বেশি পারেন কোরআন তেলাওয়াত করবেন। আবার ইফতার করবেন, ইফতার করার পরে একটু রেস্ট নিয়ে আবার তারাবির নামাজের উদ্দেশ্যে রওনা করবেন। স্বাভাবিকভাবে এই আমলগুলো যদি করতে থাকেন এবং মিথ্যা কথা বলা থেকে যদি আপনি বিরত থাকতে পারেন, এবং যুবক ভাইয়েরা যারা অ্যান্ড্রয়েড ফোন চালান, তারা দরকার পড়লে ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম এগুলো সকল কিছু মোবাইল থেকে একদম ডিলিট করে দিবেন। চোখের জেনা থেকে হেফাজত করবেন নিজেকে। বেশি কিছু করতে হবে না, সামান্য এই আমলগুলো যারা করতে থাকবে তাদের আর বেশি কিছু করতে হবে না। একদম পরিশুদ্ধ ইমানদার তাকওয়াবান করে আল্লাহ রাব্বুল আলামিনের একজন নিকটবর্তী বান্দা হিসাবে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যাবেন। সুবহানাল্লাহ।